যেখানে রাষ্ট্রপতি প্রধান বিচারপতির কাছে পাঠাতে পারেন, বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত চেয়ে পাঠাতে পারেন, তার কোনো বাধ্যবাধকতা নাই। বাংলাদেশের ইতিহাসে অতীতে আরও দুইবার 106 অ্যাপ্লাই করা হয়েছিল। একবার করা হয়েছিল যখন পার্লামেন্ট বয়কট করা হয়েছিল, বিএনপি ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ জামাত সহ সকলেই পার্লামেন্ট বয়কট করে বের হয়ে আসছিল তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলনের সময়। বিশেষ সাংবিধানিক আদেশ জারি করতে হবে, গণ অভ্যুত্থান বা জনগণের ক্ষমতাকে সাংবিধানিকভাবে পাকাপোক্ত করতে হবে, 106 অনুচ্ছেদের বেড়াজাল থেকে বের হতেই হবে, এটাই একমাত্র স্থায়ী সমাধান। কোন সংকটের সমাধান আসলে 106 থেকে বের হওয়াটা? কোন সংকটের মধ্যে আমরা আছি? এই গণ অভ্যুত্থানের সরকারের ভিত্তি হলো জনগণের ইচ্ছার বহিঃপ্রকাশ। এটা 106 না। 106 হলো সংবিধানের একটা বিধান যেখানে রাষ্ট্রপতি প্রধান বিচারপতির কাছে পাঠাতে পারেন, বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত চেয়ে পাঠাতে পারেন, তার কোনো বাধ্যবাধকতা নাই। বাংলাদেশের ইতিহাসে অতীতে আরও দুইবার 106 অ্যাপ্লাই করা হয়েছিল। একবার করা হয়েছিল যখন পার্লামেন্ট বয়কট করা হয়েছিল, বিএনপি ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ জামাত সহ সকলেই পার্লামেন্ট বয়কট করে বের হয়ে আসছিল তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলনের সময়। 47 DLR আপিলের ডিভিশন পেজ 111-এ এই মামলাটা রিপোর্টেড আছে। সেটাতে একটা মতামত দিয়েছিল সুপ্রিম কোর্ট। আরেকবার মতামত দিয়েছিল বিডিআর মিউটিনি যখন হলো, তখন প্রশ্ন এসে দাঁড়ালো এর বিচারটা কি মার্শালের অধীনে হবে নাকি এই বিচারটা হবে পেনাল কোডের অধীনে। সুপ্রিম কোর্টের কাছে মতামত চেয়ে পাঠিয়েছিল। এখানে সুপ্রিম কোর্ট একটা মতামত দিয়েছিল। সে আলোচনায় সুপ্রিম কোর্ট বলেছে যে আমাদের কাছে মতামত চাইলে মতামত দিতে হবে, তার কোনো বাধ্যবাধকতা নাই। আর আমরা যে মতামত দিব এটা মানা না মানার সঙ্গেও কোনো বাধ্যবাধকতার কিছু নাই। ভারতীয় উপমহাদেশে ভারতীয় সুপ্রিম কোর্ট এ পর্যন্ত 24 বার এই মতামতের এখতিয়ার প্রয়োগ করেছে। এই জায়গায় সংকটটা এখানে লেগেছে, আমরা একটা গণ অভ্যুত্থান ঘটার পরে আমরা এখন সংবিধানের ভিতরে ঢুকে 106 অনুচ্ছেদের শেল্টার নিচ্ছি। এটা রং। শেল্টারটা হলো, তাহলে সরকারের বৈধতা কোথায়? সরকারের বৈধতা হলো জনগণের ইচ্ছার চরম বহিঃপ্রকাশ। এটা 5 তারিখে ঘটেছে। 6 তারিখ সরকার ছিল না, 7 তারিখ সরকার ছিল না, 8 তারিখ সন্ধ্যায় সরকার এসেছে। এর মাঝখানে কাদের ইচ্ছার বহিঃপ্রকাশ ঘটেছে? কি করে ইউনূস সাহেব এখানে আসলেন? কি করে মন্ত্রী পরিষদ গঠিত হলো? বাংলাদেশের সংবিধান, বর্তমান সংবিধানে আপনি প্রধান উপদেষ্টার শপথ বলতে কিছু দেখতে পাবেন না, উপদেষ্টাদের শপথ বলতে কিছু দেখতে পাবেন না। এটা ছিল তত্ত্বাবধায়ক সরকারের আমলে। যখন তত্ত্বাবধায়ক সিস্টেম বাদ হয়ে যায় তখন সেই শপথের ল্যাঙ্গুয়েজগুলো বাদ হয়ে গেছে। তাহলে এখন আমরা জোর করে বলতেছি যে নাই তবু আছে। আপনি নির্বাচন নিয়েও বলেছেন যে বিশেষ সাংবিধানিক আদেশ জারি না হলে কোন আইনে আগামী ফেব্রুয়ারিতে অন্তর্বর্তী সরকার জাতীয় নির্বাচন? সেটাই আমি বলছি। তাহলে এখন যদি আমরা এসে বলি যে আমরা একটা নিয়মতান্ত্রিকতার মধ্যে আছি, আমি বলছি এটাই সংকট। এটা বুঝতে না পারাটা সংকট। এটাকে আইনি ভিত্তি দিতে হবে। ভিত্তি দেওয়ার প্রক্রিয়া কি? 3-4টা প্রক্রিয়া আছে। তার মধ্যে বেস্ট প্রক্রিয়া আমাদের দৃষ্টিতে বেস্ট প্রক্রিয়া হলো একটা স্পেশাল কনস্টিটিউশনাল আদেশ জারি করে এই লিগ্যাল ভ্যাকুয়ামটাকে ফুলফিল করে নির্বাচনের দিনক্ষণ তারিখ পর্যন্ত ঠিক করে দিতে হবে। এবং কেউ কেউ বলে, আমি যখন এই আর্গুমেন্ট করি আমাকে কেউ কেউ বলছে আমি নাকি ইলেকশন পিছাতে চাই। আমি বারবার বলছি, এখনও বলছি, আবার 5 বার বলবো, আমি মনে করি 12ই ফেব্রুয়ারি ইলেকশনের কথাবার্তা হচ্ছে, 12ই জানুয়ারি নির্বাচন করা সম্ভব যদি এই ঘটনাটা, আমি যে প্রক্রিয়াটা বলছি এটা আগামী 30 তারিখের ভিতরে সম্পন্ন করা সম্ভব।